সবুজে ঘেরা বনের মাঝে ছিল এক বিশাল অশ্বত্থ গাছ। সেই গাছে বাস করত একদল পায়রা। তারা খুব মিলেমিশে থাকত, সুখে শান্তিতে দিন কাটাত। প্রতিদিন সকালে তারা একসঙ্গে উড়ে যেত খাবারের খোঁজে। দলনেতা পায়রাটি ছিল খুব বুদ্ধিমান এবং দূরদর্শী। সে সব সময় সবাইকে একসঙ্গে থাকার পরামর্শ দিত। অনেকক্ষণ ধরে আকাশে উড়ে উড়ে তারা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। সেই সময় তাদের চোখ বট গাছের নিচে যায়। হঠাৎই তাদের চোখ পড়ল এক বট গাছের নিচে। সেখানে অনেক চাল ছড়ানো ছিল। পায়রাদের রাজা তার দলের উদ্দেশ্যে বলে, চলো বন্ধুরা, এই চালগুলো খেয়ে নি, এতে আমাদের শক্তি ফিরে আসবে। রাজার কথা শুনে সব পায়রা আনন্দের সঙ্গে চাল খেতে শুরু করল। কেউ বুঝতেই পারেনি বিপদ খুব কাছেই আছে। তারা যখন চাল খেতে ব্যস্ত, সেই সময় হঠাৎ করে একটা বড় জাল এসে পড়ল তাদের ওপর। সব পায়রা জালে আটকে গেল। তাদের রাজা চিৎকার করে বলে, আরে, আমরা তো ফেঁসে গিয়েছি, এখন আমরা কি করব? পর মুহূর্তে তারা এক শিকারীকে এগিয়ে আসতে দেখে তাদের দিকে। পায়রাদের রাজা বলে, শিকারী আমাদের মেরে ফেলার আগে কিছু একটা উপায় করতে হবে। পায়রাগুলো খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তাদের রাজা ছিল খুবই বুদ্ধিমান। সে নিজের মাথা খুবই ঠান্ডা রেখেছিল। সে বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। মনে রেখো, আমাদের একসাথে থাকতে হবে, তবে আমরা একসাথে উঠতে পারবো। প্রতিটা পায়রা নিজেদের ঠোঁটে জাল আটকে নিয়ে ওড়ার চেষ্টা করে, আর তারা সফলও হয়। ঠোঁটে করে জাল নিয়ে উড়ে যেতে দেখে শিকারী অবাক হয়ে যায়। সে তাদের পিছনে ছুটে গেলেও ধরতে পারে না। পাহাড় জঙ্গল পার করে এক নগরের কাছে এসে পৌঁছায় তারা। সেখানে পায়রাদের রাজার এক বন্ধু বাস করত। এই ইঁদুরের সাথে রাজা পায়রার বহুদিনের বন্ধুত্ব ছিল। পায়রাদের রাজা বন্ধুদের বলে, এখানে যে ইঁদুর বাস করে তার সাথে আমার বহুদিনের বন্ধুত্ব। সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। রাজার আওয়াজ শুনে ইঁদুর নিজের গর্ত ছেড়ে বেরিয়ে আসে। বন্ধু, তুমি আমাদের বাঁচাও, আমরা সবাই জালে আটকে আছি। ইঁদুর তখন বলে ওঠে, তোমাদের কি হয়েছিল? তোমরা জালে বন্দি কেন? তখন রাজা বলে ওঠে, আমরা সবাই মিলে আকাশে উঠতে উঠতে এক বটগাছের নিচে চাল দেখতে পাই। আমরা সবাই সেখানে যাই। ঠিক সেই সময় এক শিকারী আমাদের জালে বন্দি করে দেয়। আমি বুদ্ধি করে ওখান থেকে বেরিয়ে এসেছি। ঠিক আছে বন্ধু, দাঁড়াও, আমি তোমাদের এই বন্দি জালকে আমার দাঁত দিয়ে কেটে দিচ্ছি, তাতে তোমরা মুক্ত হয়ে যাবে। ইঁদুর দ্রুত গতিতে জাল কাটতে শুরু করে, আর এক এক করে পায়রাগুলো ছাড়া পেতে থাকে। মুক্ত হয়ে তারা খুবই খুশি হয়। বন্ধু, আমাদের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ বন্ধু। তাহলে আমরা এখন বাসায় ফিরে যাই। পঞ্চতন্ত্রের প্রসিদ্ধ কাহিনীর শিক্ষা হলো, আমরা যদি একসাথে থাকি তাহলে কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।